চাপ তো সবসময় থাকেই, ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবসময় কম বেশি চাপ থাকেই। তো চাপটা যদি মাথায় কাজ করে তাহলে আমার মনে হয় না যে পারফর্মটা আমরা ওইভাবে করতে পারবো। আমাদের সবসময় ফোকাস থাকে আমাদের প্রসেসের দিকে, আমরা কীভাবে পারফর্ম করতে পারবো, কীভাবে আমাদের আলটিমেটলি রেজাল্ট আমাদের পরে আসবে, আমরা সবসময় এই দিকেই ফোকাস করি। সাকিব ভাই নাই, অবশ্যই সাকিব ভাইকে আমরা মিস করব, কিন্তু আমাদের এখান থেকে একদিন না একদিন তো সবাইকে যেতেই হবে। তো আশা করি যে আমরা এখান থেকে খুব ভালোভাবে ওভারকাম করব। কোনো কিছু কাজ এখানে করিনি, যেটা আপনি বললেন, নেটে কথা হয়েছে। আর অবশ্যই সিরিজটা অনেক গুরুত্বপূর্ণ, সবাই এখানে ভালো করতে এসেছে এবং ভালো করতে চায়। আমাদেরও টার্গেট থাকবে যে যতটুকু পারবো আমাদের দিকটাতে বেস্ট ট্রাইটা করার জন্য। সেটা হচ্ছে যে আপনার দু একজন বাদ দেখবেন যারা আছে টিমে, একজন বা দুজন খুব একটা এক্সপিরিয়েন্স আছে, ম্যাক্সিমাম কিন্তু টি-20 একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে এবং হয়ে গেছে। তো এই দলটাকে এখন টোটাল পারফর্ম করার সময় কিনা এক, দ্বিতীয় হচ্ছে যে আমাদের সুপারস্টার যারা অনেক বছর খেলেছিল, তৈরি হয়েছিল, এখন আপনাদের মধ্যে থেকে সুপারস্টার তৈরি হওয়ার সুযোগ চলে এসেছে কিনা? সুপারস্টার তৈরি হওয়ার বিষয়টা আমি বলতে পারবো না, এটা সময় বলে দিবে। দিন শেষে আগে পারফর্মটা করাটাই ম্যাটার করে। তো পারফর্ম যদি করি, টিমের জন্য যদি ভালো রেজাল্ট আনতে পারি, দেখা যাবে এখান থেকেই ইনশাল্লাহ ফিউচারে আসবে, অনেকেই আসার সম্ভাবনা আছে। এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম ছাড়া আসলে কোনো কিছু আলটিমেটলি কোনো চিন্তা করার কোনো ওয়ে নেই। তো সবাই পারফর্ম করতে চায় এবং ট্রাই করবো আমরা যেন এখানে ভালো কিছুই করতে পারি। অবশ্যই দল অনেক ভালো আছে। একটু আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যদি আমাদের যে পোটেনশিয়াল আছে এই অনুযায়ী খেলতে পারি তাহলে যে কোনো জায়গায় আমরা অ্যাচিভমেন্ট আমাদের কঠিন কিছু হবে না। হৃদয়, আপনি বলে উইকেটটা একটু স্লো হতে পারে, আমরা তো সবাই কম বেশি আইপিএল দেখি, গত সিজনে আমরা দেখছি যে অ্যাভারেজ স্কোর প্রায় 200 কাছাকাছি বা 200-র উপরে। ওরা লং হিট খুব ভালো খেলে এবং পাওয়ার প্লেটা খুব ভালো কাজে লাগায়, বিশেষ করে অভিষেক শর্মা হেডির সাথে ব্যাটিং করেছে সানরাইজার্স। তাদের বিপক্ষে আপনাদের কেমন প্ল্যানিং? পাশাপাশি আপনাদেরও নিশ্চয়ই যে আপনারা যে লং হিট করতে পারেন, আপনারা যে পাওয়ারফুল ব্যাটিং করতে পারেন, সেটা দেখানোর নিশ্চয়ই একটা জেদ আছে আপনাদের মধ্যে। প্ল্যানিং, টিম প্ল্যান তো এখানে বলতে পারবো না, অবশ্যই প্ল্যান এটা আমাদের ভিতরেই থাক। আর এখানে যে উইকেট, আমার কাছে যেটা মনে হয় যে পাস্টে কি হয়েছে এটা নিয়ে আমরা বেশি ফোকাস করছি না। এই উইকেট এখানে কি ডিমান্ড করে, এই ডিমান্ড অনুযায়ী আমরা এক্সিকিউশন করার ট্রাই করব। এবং আমাদের যে ফেজগুলো সামনে আসবে, যে রকমের চ্যালেঞ্জগুলো আসবে, ওই চ্যালেঞ্জ আমরা নিতে প্রস্তুত।